সবাই যখন লাশ খুঁজছিল তখনই ধ্বংসস্তূপ থেকে ভেসে এলো জীবনের ডাক। ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় ঘটল অবিশ্বাস্য ঘটনা। ধ্বংসস্তূপের নিচে কেটে গেছে টানা ৮টি দিন। ক্ষীণ হয়ে এসেছে জীবনের শেষ আলোটুকু। উদ্ধারকর্মীরা প্রায় নিশ্চিত ছিলেন আর কোনো জীবিত মানুষ নয়, এবার মিলবে শুধু নিথর দেহ। একে একে বন্ধ হয়ে যাচ্ছিল উদ্ধার অভিযানের সব সম্ভাবনা। ঠিক তখনই ধ্বংসস্তূপের গভীর থেকে ফিরে আসে এক অসম্ভবের গল্প। ভেনেজুয়েলার উপকূলীয় দেল কাতিয়া লামার অঞ্চলের ধসে পড়া ৭তলা ভবনের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয় ৪৩ বছর বয়সী নিরাপত্তাকর্মী হার্নান গিলকে। মৃত্যুকে হার মানানো এই অলৌকিক উদ্ধার শুধু একটি প্রাণী বাঁচায়নি, আবারও বাঁচার আশা জাগিয়ে তুলেছে হাজারো স্বজনের বুকেও। উদ্ধারকর্মীরা জানান, কয়েকদিন ধরেই ধ্বংসস্তূপের নিচে তার অবস্থান শনাক্ত করা হয়েছিল। এরপর ভেনেজুয়েলা, চিলি, যুক্তরাষ্ট্র, পর্তুগাল, কোস্টারিকা, এল সালভাদোর ও মেক্সিকোর উদ্ধারকারী দল সমন্বিতভাবে অভিযান চালায়। প্রায় ৩ মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ খুঁড়ে শেষ পর্যন্ত হার্নানের কাছে পৌঁছাতে সক্ষম হন তারা। পুরো সময় জুড়ে পাইপের মাধ্যমে তাকে পানি এবং অক্সিজেন টিউবের সাহায্যে শ্বাস নেয়ার ব্যবস্থা করে দেয়া হয়, যা বাড়িয়ে দেয় তার বেঁচে থাকার সম্ভাবনা। চিলির উদ্ধারকারী দলের প্রধান ক্রিস্টিয়ান ভেরা বলেন, অভিযানটি ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। ধ্বংসস্তূপের নিচে সামান্য ভুল পদক্ষেপও নতুন করে ধসের কারণ হতে পারত। তবু দীর্ঘ প্রচেষ্টার পর জীবিত একজন মানুষকে উদ্ধার করতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন উদ্ধারকারীরা। তবে এই একটি সুখবরের আড়ালে এখনো লুকিয়ে আছে ভয়াবহ এক মানবিক বিপর্যয়। সরকারি হিসেবে জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত ২,২৯৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ১১,০০০ মানুষ। এছাড়া প্রায় ৫০,০০০ মানুষ এখনো নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রিক্টার স্কেলে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার এই দুটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে প্রায় ৬০,০০০ ভবন। গৃহহীন হয়েছেন অন্তত ১৩,০০০ মানুষ। রাজধানী কারাকাসের উত্তরের লাগুয়াইরা রাজ্যে যেসব ধসে পড়া ভবনে আর জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা নেই, সেসব ভবনে লাল কালিতে ডি বা ডিসিসড চিহ্ন এঁকে দিচ্ছেন উদ্ধারকারীরা। সময়ের সঙ্গে সঙ্গে জীবিত মানুষ উদ্ধারের সম্ভাবনা কমে আসায় এখন উদ্ধার অভিযানের পরিবর্তে ত্রাণ ও পুনর্বাসনে গুরুত্ব দেয়া হচ্ছে। অর্থনৈতিক সংকটে দীর্ঘদিন ধরে দুর্বল হয়ে পড়া ভেনেজুয়েলার স্বাস্থ্যসেবাও এই দুর্যোগ মোকাবিলায় হিমশিম খাচ্ছে। হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, দক্ষ জনবল ও বিদ্যুতের ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এ অবস্থায় আগামী ৩ মাসের জন্য অন্তত ৫ লাখ মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে $৫ কোটি জরুরি তহবিল চেয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। একই সঙ্গে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি জানিয়েছে, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $৬.৭ বিলিয়ন। একটি অলৌকিক উদ্ধার অভিযানের আনন্দের মধ্যেও তাই ভেনেজুয়েলার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুনর্গঠন এবং লাখো দুর্গত মানুষের জীবন স্বাভাবিক করে তোলা। রায়হান কবির, শুভ্র, ৭১।